গ্রামের নাম ছিল কাশিমপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু একটা খাল। সেই খালের ওপারেই ছিল আরেকটা পাড়া, গ্রামবাসীরা একে বলত পাড়ের বাড়ি। এই গ্রামেই থাকত রফিক, তার স্ত্রী সেলিনা আর বৃদ্ধ মা আমেনা খাতুন। রফিক ছিল সহজ সরল, দিনমজুর মানুষ। সংসার ছোট হলেও শান্তি ছিল, যতদিন না একদিন খালের ওপারের বাড়িতে নতুন বউ এলো। এক বিকেলে সবাই দেখল নৌকা ভিড়েছে। নৌকা থেকে নামল এক তরুণী, সাদা শাড়ি, মাথায় ঘোমটা, চোখে লজ্জা আর ক্লান্তি। তার নাম ছিল নাসরিন। গ্রামের মহিলারা ফিসফিস করে বলল, পাড়ের বাড়ির বউ নাকি শহর থেকে এসেছে। সেলিনা দূর থেকে তাকিয়ে থাকল। কেন জানি তার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি কাজ করছিল। পরের কয়েকদিনের মধ্যেই গ্রামের মহিলারা নাসরিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। কি সুন্দর রান্না করে, কি ভদ্র মেয়ে, শহরের মেয়ে হয়েও কত নম্র। এইসব কথা সেলিনার কানে যেত। সে রাতে রফিককে বলল, শোনো, সবাই শুধু ওই পাড়ের বাড়ির বউর কথাই বলে। রফিক হেসে বলল, মানুষ নতুন কিছু দেখলেই তো একটু বেশি কথা বলে। কিন্তু সেলিনার মনে কাঁটা বিঁধে রইল। একদিন সেলিনা দেখল নাসরিন তাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই আমাদের নিয়ে হাসাহাসি করে। সেই দিন থেকেই সেলিনা নাসরিনকে এড়িয়ে চলতে লাগল। নাসরিন সালাম দিলে সে শুধু মাথা নাড়ত। আসলে নাসরিন খুব একা ছিল। শহরে বড় হওয়া মেয়ে, হঠাৎ এই অচেনা গ্রামে এসে সে কাউকেই ঠিক করে আপন করে নিতে পারছিল না। তার স্বামী কাজের জন্য শহরে থাকত, মাসে একবার আসত। একদিন সে সাহস করে সেলিনার বাড়িতে গেল। আপা, একটু লবণ পাব? শেষ হয়ে গেছে। সেলিনা মুখ গোমড়া করে লবণ দিল, কিন্তু কোনো কথা বলল না। নাসরিন চলে যেতে যেতে দীর্ঘশ্বাস ফেলল। কয়েক সপ্তাহ পর আমেনা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, শ্বাসকষ্ট, রাতে অবস্থা খারাপ হয়ে গেল। রফিক তখনও কাজ থেকে ফেরেনি। সেলিনা ভয়ে কাঁপতে লাগল। সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আপা, আমি নাসরিন। কিছু দরকার? সেলিনা অবাক হয়ে দরজা খুলল। নাসরিন ভেতরে এসে দ্রুত আমেনা খাতুনের কপালে হাত দিল। জ্বর খুব বেশি, দেরি করলে বিপদ হবে। চলেন, আমি সাহায্য করি। নাসরিন নিজে দৌড়ে গিয়ে গ্রামের কবিরাজকে ডেকে আনল। সে সারারাত আমেনা খাতুনের পাশে বসে পানি খাওয়াল, মাথায় ভেজা কাপড় দিল। ভোরের দিকে জ্বর কমে এল। সেলিনা তখন নাসরিনের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। আমি তোমাকে ভুল বুঝেছি। নাসরিন মৃদু হাসল। আপা, আমরা তো একই গ্রামের মানুষ। একে অপরের পাশে না থাকলে কে থাকবে? সেই ঘটনার পর থেকে সেলিনা আর নাসরিনের সম্পর্ক বদলে গেল। তারা একসাথে রান্না করত, নদীর ধারে বসে গল্প করত। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে দুজন একে অপরের দিকে তাকাত না, তারা এখন বোনের মতো। একদিন সেলিনা বলল, তুমি না থাকলে সেদিন আমার শাশুড়ি বাঁচত না। আমি শুধু লোকের কথা শুনে তোমাকে খারাপ ভেবেছিলাম। নাসরিন আকাশের দিকে তাকিয়ে বলল, মানুষ দূর থেকে যেমন দেখা যায়, কাছে এলে তেমন থাকে না সব সময়। কয়েক মাস পর নাসরিনের স্বামী তাকে শহরে নিয়ে যেতে এলো। যাওয়ার আগে সে সেলিনাকে জড়িয়ে ধরে কাঁদল। খালের ওপার থেকে নৌকা যখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, সেলিনা দাঁড়িয়েছিল ঘাটে। তার চোখ ভেজা। সে মনে মনে বলল, পাড়ের বাড়ির বউ নয়, সে ছিল